নমস্কার। আজকে আমরা কন্যা রাশির 2026 সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আজকের অনুষ্ঠানটি, কারণ কিছু গুপ্ত বিষয়, কিছু গুপ্ত কথা অবশ্যই বলবো। 2026 সাল একটি রবি প্রভাবিত বছর, কারণ 2026কে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে 2 + 2 + 6 মানে 10। 10কে যদি একক সংখ্যায় নিয়ে আসি তাহলে 1। 1কে যদি আমরা দেখি তাহলে 1 মানে হচ্ছে রবির সংখ্যা। যেহেতু 2026 সাল রবি প্রভাবিত একটি বছর, এই কারণে অবশ্যই কন্যা রাশির জীবনের আমূল পরিবর্তন ঘটাবে রবি। তার কারণ কি? কারণ হচ্ছে রবি এই কন্যা রাশির অধিপতি বুধ এবং রবির মধ্যে একটি মিত্রতা রয়েছে, এবং রবি প্রভাবিত বছর বলে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং নিজে সফল হবার জন্য যে বিষয়গুলোকে ভাবছে সেই বিষয়গুলোর মধ্যে একটা অ্যাডভান্টেজ পাবে। এছাড়াও কিন্তু রবি প্রভাবিত বছর বলে একটু একটা জায়গায় খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে একটু শরীর কমজোর হতে পারে বা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। কিন্তু রবি প্রভাবিত বছর বলে রাজনৈতিক কেরিয়ারে কিন্তু ভালো গ্রাফ উঠবে, অর্থাৎ আপনি যদি রাজনীতি করেন, রাজনীতির মতো অনেকটা সাকসেস আসছে। এবং রবি প্রভাবিত বছর বলে এই কন্যা রাশির জন্য 2026 সালে বেশ অনেকটাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যারা সরকারি টেন্ডার বা কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে তো বিশেষ অ্যাডভান্টেজ আনবে 2026। এবার দেখুন, শুধু রবি প্রভাবিত বছর বললে হবে না। বিশেষ করে 4টি গ্রহ রয়েছে যারা বছরকে কন্ট্রোল করে, তার মধ্যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এই 4টি গ্রহকে এই কারণে ধরা হয়েছে, এই 4টি গ্রহ দীর্ঘমেয়াদী গ্রহ, অর্থাৎ একটি রাশির মধ্যে দীর্ঘদিন ধরে থাকে। তো এই জন্য এই গ্রহগুলোর ফল সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। বৃহস্পতি থেকে শুরু করি। বৃহস্পতি সাধারণভাবে একটি রাশির মধ্যে কম বেশি 1 বছর ধরে থাকে, তবে এই 2026 সালের বৃহস্পতির কিছু স্থিতির পরিবর্তন দেখতে পাবো। অর্থাৎ বৃহস্পতি কিছুটা অংশ, যেমন জানুয়ারি থেকে মে মাস অব্দি মিথুন রাশির ঘরের মধ্যে থাকবে, আবার জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতিকে আমরা কর্কট রাশির ঘরের মধ্যে পেয়ে যাব, আবার নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতিকে আমরা সিংহ রাশির ঘরের মধ্যে পেয়ে যাব। তাহলে 3টি ঘরের মধ্যে বছরের বিভিন্ন অংশের মধ্যে থেকে বৃহস্পতি প্রভাব দেবে কন্যা রাশির মানুষদেরকে। অপরদিকে দেখুন, শনি কন্যা রাশির ঠিক 7ম স্থানের মধ্যে রয়েছে। সাধারণভাবে শনি কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর মাস 2026-এ সম্পূর্ণ অংশটাই শনি কিন্তু মীন রাশির ঘরের মধ্যে থাকবে। তবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি শনি বক্রী হবে। এই বক্রী হওয়ার সময়টা কিন্তু কন্যা রাশির মানুষদের জন্য খুব একটা ভালো নয়। এই সময়টা ওয়াকিবহল থাকতে হবে। এই সময়টা যে কোনো ভালো কাজ ঘটতেই পারে না তা কিন্তু বলছি না, একটু অসতর্ক হলেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তো এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখবেন। আবার দেখুন, রাহু যথারীতি কুম্ভ রাশির ঘরের মধ্যে থাকবে সারা বছর, এবং কেতু সিংহ রাশির ঘরের মধ্যে থাকবে। তবে রাহু কেতু ট্রানজিট হবে নভেম্বর মাসে, মানে এরা রাশি চেঞ্জ করবে। রাহু কুম্ভ রাশি থেকে মকরে চলে আসবে, আর কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশির মধ্যে চলে যাবে। এবারে এই গ্রহগুলো আলটিমেটলি কি ফল দেবে, প্রথমে বৃহস্পতি থেকেই শুরু করি। দেখুন, কন্যা রাশির 10ম স্থানের মধ্যে বৃহস্পতিকে আমরা পেয়ে যাব জানুয়ারি থেকে আর মে মাস অব্দি। 10ম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে এই কন্যা রাশির মানুষদের জীবনে কর্ম সংক্রান্ত প্রবলেম, যেই প্রবলেমটা 2025-এ অনেক ভুগিয়েছে কন্যা রাশিকে। কন্যা রাশি কিন্তু 2025 সব থেকে বেশি কর্ম সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েছিল। সেই কর্ম সংক্রান্ত সমস্যাগুলো বৃহস্পতি কাটিয়ে দেবে। এবার আপনি বলতে পারেন যে বৃহস্পতি তো 2025-এও মিথুন রাশির মধ্যে, মানে কন্যা রাশির 10ম স্থানের মধ্যে থেকেছিল, তবুও কর্মের সমস্যা 2026-এও থাকবে মে মাস অব্দি, তাহলে সেখানেও তো কর্মের সমস্যা হওয়া উচিত না। এরকম হবে না। তার কারণ হচ্ছে ডিগ্রি। বৃহস্পতি 2025-এ একটি অন্যরকম ডিগ্রি নিয়েছিল। 2026-এ বৃহস্পতির ডিগ্রির পরিবর্তন, নক্ষত্রের পরিবর্তন কন্যা রাশির মানুষদের একটা নতুন দিশা দেখিয়ে দেবে। কন্যা রাশির মানুষরা বছরের প্রথম থেকেই নিজের কর্মের উন্নতি এবং
নিজের কর্মের প্রমোশন, নতুন কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির জন্য একটা যোগ তৈরি করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক উপার্জনকে বৃদ্ধি করবে, পারিবারিক সুখ আনবে। কোনো রাশি কিন্তু পারিবারিক সুখ নিয়েও প্রবলেমে ছিল, পরিবারের মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়েছিল বা কেউ না কারোর সাথে একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল, মানে একটা বন্ডিং প্রবলেম তৈরি হয়েছিল, সেটাও ঠিক করবে। তো এই ঘটনাগুলো 2026-এ আসবেই। এবার দেখুন 2026-এর প্রথম অংশে বৃহস্পতি যদি দেখি তাহলে পারে কন্যা রাশির ঠিক পঞ্চম ঘরকে দৃষ্টি দেবে, কন্যা রাশির ঠিক ষষ্ঠ ঘরকে দৃষ্টি দেবে। তাহলে ষষ্ঠ ঘরকে দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে কন্যা রাশির যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাকে ঠিক করবে। রোগের ঘরে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে আপনার জীবনে রোগ মানে শুধু শারীরিক সমস্যাই নয়, মানে ওই ঘরটাকে বলতে যাওয়া হয়েছে যে আপনার জীবনের যে সমস্যা, যেই সমস্যার জন্য আপনার রোগ তৈরি হয়েছে, মানে ডিপ্রেশনের রোগ তৈরি হয়েছে, সেই সমস্যাটাকে কাটাবে বৃহস্পতি কিন্তু। এবং ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে আপনাদের কর্মপ্রাপ্তি তো করাবেই এবং তার সঙ্গে সঙ্গে একটা উদ্যম তৈরি হবে। মানে আপনি যে থমকে গেছেন, মানে কনফিউজড হয়ে বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে 2025-এ আপনি থমকে গেছেন, যে ভাবছেন দূর লাভ হচ্ছে না, কাজ করে কি হবে, ঠিক আছে, দূর কিছু পাচ্ছি না, এত খাটনি করে কি হবে, এখন বসে আরাম করি। এই যে ব্যাপারটা থেমে গেছে, এখান থেকে আপনাকে উঠাবে আবার। এবং 2026-এ আপনি দেখতে পাবেন যে যখন ঠিক জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি আপনাদের একাদশ ঘরের মধ্যে আসবে, সর্বাধিক লাভ বলতে যেটা বোঝায় সেটা আপনারা পাবেন। মানে আপনি শাস্ত্রের প্রতিটা খাতায়, প্রতিটা বইতে যদি খোঁজেন তাহলে একটা জিনিস পাবেন, একাদশের বৃহস্পতিকে প্রত্যেকটি শাস্ত্রকারেরা কিন্তু খুব শুভ বলে হয়েছে এবং বৃহস্পতি ওখানে উচ্চস্থ হবে গিয়ে। তাহলে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বৃহস্পতির স্থিতি আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন করে দেবে এবং উচ্চস্থ বৃহস্পতি তখন সপ্তমের শনিকেও দেখবে। তাহলে আমরা এখানে পাচ্ছি একাদশে বৃহস্পতি এসে আপনাদের আর্থিক লাভ বাড়িয়ে দেবে, একাদশে বৃহস্পতি এসে আপনাদের বিবাহের যোগাযোগ ক্রিয়েট করবে, একাদশের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের এডুকেশনের মান বৃদ্ধি করবে, একাদশের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের বিবাহিত জীবনকে ভালো করবে, একাদশের মধ্যে বৃহস্পতি এসে আপনাকে আপনার মনের ইচ্ছা পূরণ করবে, বা আপনি যদি বাড়ি, জমি, গাড়ি কিনতে চান, জমি, বাড়ি, সম্পত্তি, প্রপার্টি রিলেটেড কোনো কিছু, তাহলে সেটা করিয়ে দেবে। এবং একাদশের বৃহস্পতি কিন্তু হঠাৎ লাভ ক্রিয়েট করে দেয়, হঠাৎ লাভ দিয়ে দেয়। তো এটা তো খুব ভালো। আর বছরের শেষ অংশে বৃহস্পতি তো সিংহের ঘরে চলে আসবে, তখন কি আবার, তখন তো একদমই অন্যরকম ঘটনা ঘটবে, সবই পজিটিভ হবে। এবার দেখুন শনি কিন্তু আপনাদের রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে বসে থাকবে বছরের প্রথম থেকেই। এই সপ্তম স্থানের মধ্যে শনি বসে একটা প্রবলেম করবে, সেটা হচ্ছে কি, দেখুন শনি হচ্ছে আপনাদের পঞ্চমপতি, এ সপ্তমে গেছে, তাহলে এখানে দুটি কাজ ঘটবে। প্রেম করছে যারা, তাদের বিবাহ হবার সম্ভাবনা তৈরি হবে এবং যারা বিবাহিত জীবনে শুধুমাত্র রয়েছে তাদের বিবাহিত জীবনে প্রবলেম ক্রিয়েট করবে। ব্যাপারটাকে বুঝতে পারছেন? যে সমস্ত কন্যা রাশির মানুষরা প্রেম করছে তাদের বিবাহের জন্য বিবাহ করতে পারেন, সেই যোগাযোগ আসবে, বিবাহের একটা কানেকশন ক্রিয়েট হচ্ছে। আবার যারা বিবাহিত জীবনে অলরেডি রয়েছেন তাদের বিবাহিত জীবনে সমস্যা আসবে, বিবাহিত জীবনে সমস্যা, ওয়াইফ বা হাজবেন্ডের শারীরিক সমস্যা, ওয়াইফ বা হাজবেন্ডের মাথা গরম হয়ে বন্ডিং প্রবলেম, পারিবারিক অশান্তি, এগুলো আনতে পারে 2026 সালে। বিশেষ করে এই ফলটা আপনি দেখতে পাবেন যখন শনি বক্রী হবে। মানে শনি বক্রী হচ্ছে কবে? শনি বক্রী হচ্ছে কিন্তু 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর। এই সময়টা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে এবং এই সময়টা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে একটু দুর্বল করতে পারে কিন্তু শনি বক্রী হয়ে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি বললাম জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি কর্কটের ঘরে থাকবে, তাহলে কর্কটের ঘরে থাকলে পরে বৃহস্পতি শনিকেও দেখবে। তাহলে একদিকে আমি পেলাম যে শনি সমস্যা দেবে আর একদিকে আমি পেলাম বৃহস্পতি সমস্যাকে কাটিয়ে দেবে। এবার এই দুটোকে আমি মিলিয়ে দিলে আমি বলতে পারছি যে সমস্যায় পড়বেন, কিন্তু সেই সমস্যা যে কাটবেই না তা নয়, সেই সমস্যা আস্তে আস্তে কেটেও যাবে। মানে আপনি সমস্যায় পড়তে পারেন, সমস্যা আস্তে আস্তে কেটেও যাবে।
তাহলে শনি বক্রি হলে যে সমস্যাটা আসার কথা সেই সমস্যাটা আসবেই, কিন্তু বৃহস্পতি সেটাকে কাটিয়ে দেবে। এরকম একটা ফল কিন্তু হবে। সমস্যাই হবে না কিন্তু নয়, সমস্যা আসবে কিন্তু ওটাকে ঠিক করে দেবে। আবার দেখুন রাহু কিন্তু আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের মধ্যে বসে রয়েছে। ষষ্ঠ ভাবের মধ্যে রাহু কিন্তু পরাক্রম দেয়। ষষ্ঠ ভাবের মধ্যে রাহু কিন্তু ইন্টারনেটের কাজকর্মের সাথে যুক্ত করায়। ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু শেয়ার মার্কেট, লটারি থেকে অর্থ প্রাপ্তি করিয়ে দেয়। ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু কোনো লড়াই ঝামেলার মধ্যে ফাঁসিও দেয় অনেক সময়। ষষ্ঠ ঘরের মধ্যে রাহু কিন্তু আপনার মধ্যে এগিয়ে চলার প্রবণতা তৈরি করে। আবার যদি আমরা দেখি ভালো করে, তাহলে দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকবে। দ্বাদশ ঘরের মধ্যে কেতু কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাইয়ে দেবে। কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বাড়বে। আপনার মধ্যে কিন্তু, আপনার মন তো এমনি পবিত্র, তবুও আপনার মধ্যে একটা দান ধ্যান করার মানসিকতা তৈরি হবে। আপনি ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করবেন এবং কিছু অর্থ খরচা হবে, কিন্তু সেটা ভালো কাজের দিকে খরচা হবে। তো এরকমই কিন্তু 2026টা কাটতে চলেছে। দেখুন 2026 এই 4টি গ্রহকে নিয়ে যদি ভালো করে বলা হয় তাহলে কমসে কম এটা 1 ঘন্টা লাগবে। তবে অতক্ষণ তো ভিডিও কেউ দেখবে না, তো 10-15 মিনিটের মধ্যেই শেষ করতে হয়। এবার দেখুন এরকমই চলবে কিন্তু, ঠিক আছে। এবার মাসিক রাশিফল থেকে এটা আরো ভালো করে বুঝতে পারবো যে গ্রহরা আলটিমেটলি এই মাসে আমাকে কি ফল দেবে। তাই রাশিফলের অনুষ্ঠান দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে রাশিফল কিভাবে ঘটছে। অবশ্যই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ওম বুধায় নমঃ এটা লিখতে একদম ভুলবেন না। যাই হোক, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।